ছোট্ট একটি ঘরে একটা মোরগ আর মুরগি বসবাস করত। তারা বেশ ভালোই দিনকাল কাটাচ্ছিল। প্রতিদিন তারা জঙ্গলে খাবার খেতে যেত। প্রতিদিনের মতো আজকেও তারা জঙ্গলে খাবার খেতে যায়। জঙ্গলে গিয়ে তারা দুজনে কিছুক্ষণ খাবার খায়। তারপরে মুরগির হঠাৎ করে ডিম পাড়ার সময় হয়। তারপরে মুরগি চলে আসে তার নিজ বাসায়, এসে মুরগিটা ডিম পাড়ে। এভাবে মুরগিটা প্রতিদিন ডিম পাড়তো। আর কয়েকদিন পর তার ডিম ফুটে অনেকগুলো সুন্দর সুন্দর মুরগির বাচ্চা বের হয়, যা দেখে মুরগি আর মোরগ অনেক খুশি ছিল। মুরগি প্রতিদিন তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে যেত খাবার খাওয়াতে। আর হঠাৎ একদিন মোরগ আর মুরগি তাদের বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল। আর তখন একটা দুষ্টু শিয়াল তাদেরকে দেখে খুবই লোভ হয়। তারপর সে মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকে কিভাবে ওই মুরগির বাচ্চাগুলোকে খাবে। সে অন্য একটা শিয়ালের সাথে পরামর্শ করে যে মুরগিটাকে তারা ভুলিয়ে বালিয়ে ভুলভাল বুঝিয়ে জঙ্গলে নিয়ে আসবে, আর তারপর মুরগিটা আর তার বাচ্চাদেরকে খেয়ে নেবে। তারপর পরেই সে দুষ্টু শিয়ালটা চলে যায় মুরগির কাছে আর গিয়ে বলে যে মুরগা অনেক বিপদে পড়েছে, তাড়াতাড়ি মুরগিকে জঙ্গলে যেতে হবে, না হলে মুরগাকে বাঁচানো যাবে না। শিয়ালের এই কথা শুনে মুরগি অনেকটা হতাশ হয়ে পড়ে। তারপর শিয়ালের সঙ্গে মুরগিটা চলে যায়। শিয়ালটা মনে মনে অনেক খুশি ছিল যে সে আজ মুরগি আর মুরগির বাচ্চাদেরকে খাবে। কিন্তু হঠাৎ করে জঙ্গলের পথে মুরগার সাথে দেখা হয়ে যায়। তারপরে মুরগা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আর মুরগি বলে, আমি তো শুনেছিলাম তোমার নাকি বিপদ হয়েছে। তখন দুষ্ট শিয়ালটা কি উত্তর দেবে তা ভেবে পায় না। তারপর সেখান থেকে পালিয়ে যায়। আর মুরগা আর মুরগি বাড়িতে চলে আসে। শিয়ালটার দুষ্ট পরিকল্পনা ব্যর্থ হয়, এই জন্য শিয়ালটা অনেক কান্না করতে থাকে। অন্যদিকে মুরগা মুরগিকে বোঝায় যে শিয়ালের কথায় যেন আর কোনোদিন সে জঙ্গলে না যায়।